ভালোবাসার মানুষগুলোকে নিয়ে একসঙ্গে থাকলে এর থেকে বড় শান্তি কোথাও হয় না, তাই না? হে এভরিওয়ান, কেমন আছেন? আমি মায়া, হ্যাঁ আপনাকে বলছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখেন এত পরিমাণে গরম পড়ে গেছে, কি আর বলবো। যেমন গরম তেমন বিদ্যুৎ যাওয়া আসা করছে, কোনোভাবেই টিকে থাকা যাচ্ছে না। এত গরমের জন্য মনে হচ্ছে যে বাইরে রাস্তায় কি একটু বাতাস খেয়ে আসে। এইরকম যদি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাওয়া আসা করে তাহলে কি অবস্থা হয় বলেন? আমার ছেলে তো দিনে দিনে এখন অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো ভাবি, যাই হোক কারেন্ট আসলে তো আমরা কিছুক্ষণের জন্য ফ্যানের বাতাস খেতে পারি, অনেকের তো আবার তাও নাই। আমি যদি এটা চিন্তা করি অনেকে এসি ছাড়া ঘুমায় না, এসব চিন্তা করলে আসলে আমরা সুখী হতে পারবো না, তাই না? প্রত্যেকটা মানুষ যে যেমন অবস্থায় থাকে না কেন, সেই অবস্থা থেকে নিজেকে মানিয়ে নিতে হয়। এই তো দেখেন আমার ছেলেকে আমি বারবার বলছি যে বাবা তোমার কি গরম লাগতেছে, খারাপ লাগতেছে? বলে যে না, কারেন্টটা যে এত পরিমাণে ডিস্টার্ব করতেছে কি আর বলবো। আর একটুও বাতাস নাই, গরমে একদম অস্থির অবস্থা। বাচ্চাদের জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে। একটা যদি আইপিএস বাচ্চাদের জন্য কিনে দিতে পারতাম তাহলে ওদেরকে আর গরমে এত কষ্ট করতে হতো না, তাই না? আবার বাচ্চাদের সঙ্গে এরকমও গল্প শেয়ার করেছি যে জানো আমাদের তো ফ্যান আছে, আমরা কত ভালো একটা পরিবেশে আছি। অনেকের কিন্তু ঘরে থাকার মতো জায়গায় নেই, একটা যে সুন্দর বেড থাকবে তাও নাই। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই দিক থেকে অনেক অনেক ভালো আছি। সাময়িক কষ্টগুলো কিন্তু মেনে নিতে হবে, এটাই হচ্ছে জীবন। যখন বাচ্চাদের সঙ্গে এই বিষয়গুলো আমি শেয়ার করছি তখন আমার ছেলে বলতেছে আম্মু দেখো বাইরে কত বাতাস। আমার ছেলেটা না অনেক বোঝে, ছোট বাচ্চা হলেও সে অনেক বোঝে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো অনেক বেশি বোঝে, ওদেরকে আমি যেভাবে যেটা বোঝাই সেটা ওরা মেনে নেয়। আমাদের বাচ্চাদের এমন ভাবে বড় করা উচিত প্রত্যেকটা সিচুয়েশনে যেন তারা নিজেকে মানিয়ে নিতে পারে, কারণ জীবনের পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা কেউ জানে না। যেন বাচ্চারা যখন যেটা চায় সেটা তখন না নিয়ে এসে দিয়ে দিবেন, তবে কিছুদিন একটু সময় নেয়ার পর সেই জিনিসটা যদি বাচ্চাকে দেয়া যায় তাহলে বাচ্চারা সেই জিনিসটার ভ্যালু বোঝে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বোঝে, সেজন্য আমাদের কষ্টটা একটু কমই হয়। যখন যেভাবে নিজেদের মানিয়ে নিতে হয় তারা ঠিক সেভাবে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। তবে আলহামদুলিল্লাহ এবছর যদি আমরা কিনতে না পারি আইপিএস, পরের বছর ইনশাআল্লাহ কিনবো, চেষ্টা করব। আর তুলনামূলক আমরা যে বাসাটা থাকি বাসাটা একটু খোলামেলা বাতাস আসে, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যাই হচ্ছে না। অথচ আমাদের থেকেও যারা কষ্টে আছে তাদের কি অবস্থা। অনেক মানুষ আছে যাদের ঘরে একটা ফ্যানও নেই, যারা কিনা হাত পাখার বাতাস খায়, তারা কিভাবে চলছে বলেন তো? ওই চিন্তা করলে কিন্তু এতটা গরম আর গরম লাগে না, তখন গরম একদম শীতল হাওয়া হয়ে যায়, তাই না? আমার এই ঘরের এই বারান্দা পিছনের ছাইটা দেখেন এত বেশি সুন্দর, বিকালবেলাটা এত বেশি ভালো লাগে, মনে হয় যে আর এই বিকালের এই দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।